কক্সবাজার ৩ আসনে এখন ভোটের সরগরম ভোটের হাওয়া। নির্বাচনে জেলার গুরুত্বপূর্ণ আসনে লড়ছেন ৬ জন প্রার্থী। তবে এনসিপি প্রার্থী না থাকায় সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা জামায়াতে ইসলামী ও বিএনপি প্রার্থীর মধ্যে। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। ভোটের হাওয়া সারা দেশের মতো বইছে কক্সবাজারেও। নির্বাচন ঘিরে কক্সবাজার ৩ আসনে চলছে ব্যাপক প্রচারণা ও কার্যক্রম। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আইকনিক রেল স্টেশন সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এই আসনের গুরুত্বও বেশি। এলাকার ভোটাররা বলছেন, মার্কার চেয়ে এবার যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করেই ভোট দেবেন তারা। দীর্ঘদিন পর এবার অবাধ সুষ্ঠু পরিবেশে স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার আশা তাদের। আমরা 17 বছর পর্যন্ত বুট দি নেওয়া পারি, বুট দিতে গেলে এটা বুট হয়ে গিয়ে এখন আমাদের আর বুট বালা দিব চেষ্টা করি, যে বালা তারাই দিয়ম বুট। এভাবে সুস্থ নির্বাচন চাই, আমরা একটা বুট দেবো, সংসদে যেমন বালা একটা মানে বসে, ওটা চাই। আমরা সাধারণ জনগণ চাই যে সুষ্ঠু নির্বাচন চাই, আমরা যেন বুট কেন্দ্রে যাই, বুট দিতে পারি সুষ্ঠুভাবে, যে উন্নয়ন করতে পারে দেশের, তাদেরকে ভোট দিতে পারি। যাদের অভিজ্ঞ আছে পুরোপুরি তাদেরকে আমরা নির্বাচিত করে সংসদে নিয়ে যেতে চাই। কক্সবাজার ৩ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী না থাকায় ভোটের মাঠে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে জামাত ও বিএনপি। এদিকে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের বিষয়টি নিয়ে শঙ্কা রয়েছে বিএনপি প্রার্থীর। বাহরাইন, কুয়েত, 2-3 জায়গায়, মিডল ইস্টের 2-3 জায়গায় যে পোস্টাল ব্যালট একটা রাজনৈতিক দলের নেতাদের বাসায় দেখা যাচ্ছে শত শত পোস্টাল ব্যালট। তো এইরকম হলে তো নিরপেক্ষ ভোট আমরা আশা করতে পারি না। অপরদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর দাবি, সুষ্ঠু ভোট হলে জনগণ তাকেই নির্বাচিত করবে। আলহামদুলিল্লাহ, মাঠ আমাদের অনুকূলে আছে। জনগণ অনেকদিন 54 বছর তারা দেখেছে, এবারে জনগণ উন্মুখ হয়ে আছে। একটা নির্বাচন অংশগ্রহণ করে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে আমরা আশা করছি। ইনশাল্লাহ ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি। দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী করবে জনগণ। আসনটিতে এছাড়াও ইসলামী আন্দোলন, লেবার পার্টি, আমজনতার দল, স্বতন্ত্র সহ মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, সেটি সবার প্রত্যাশা। ইশরাত জাহান, নাগরিক।